1950 সালের 26শে জানুয়ারি, যেখানে একদিকে দিল্লিতে গণতন্ত্রের উৎসবে প্রস্তুতি চলছিল, অন্যদিকে পুরো দেশ একসাথে এক স্বপ্ন পূরণে মেতে উঠেছিল। চারিদিকে কেবল উচ্ছ্বাস, ভিড় আর আনন্দের ঢেউ। মানুষ, রেলগাড়ি, বাস, এমনকি হেঁটেও শত শত মাইল পথ পাড়ি দিচ্ছে। কিসের জন্য? শুধুমাত্র গণতন্ত্রের এই ঐতিহাসিক মুহূর্তটিকে নিজের চোখে দেখার জন্য। আপনি কি জানেন কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ? কেনই বা 26শে জানুয়ারি দিনটি আমাদের জীবনে এক অনন্য স্থান দখল করে আছে? আজকের এই ভিডিওতে আমরা সেই ঐতিহাসিক গল্প শুনব, যা আজও অনেকের কাছে অজানা। আপনারা জানতে পারবেন কিভাবে 1950 সালের 26শে জানুয়ারি ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো এবং সেই দিন কিভাবেই পালিত হয়েছিল। বন্ধুরা, যদি আপনারাও এই ঐতিহাসিক দিনের আনন্দকে আমার এই ভিডিওর মাধ্যমে উপভোগ করতে চান এবং গণতন্ত্র দিবসের ইতিহাস জানতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 1947 সালে 15ই আগস্ট, এই দিনেই ভারত ব্রিটিশ শাসনের দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল। স্বাধীনতার প্রায় 3 বছর পর, অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি, ভারতের সংবিধানের কার্যকর হয়। সংবিধান কার্যকর হওয়ার পর ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, অর্থাৎ এটি এমন একটি দেশ যা আর অন্য কোনো দেশের নিয়ম বা আদেশ মেনে চলতে বাধ্য নয়। এই কারণেই প্রতি বছর 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয়। ইতিহাসের পাতা উল্টে দেখলে জানা যায়, প্রজাতন্ত্র দিবসের শিকড় 1929 সালে গিয়ে পৌঁছায়। সেই বছর পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে ভারতীয় জাতীয় কংগ্রেস বার্ষিক অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহরু সভাপতিত্বে একটি প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে ঘোষণা করা হয়েছিল, যদি ব্রিটিশ সরকার 1930 সালের 26শে জানুয়ারির মধ্যে ভারতকে ডোমিনিয়ন স্টেটের মর্যাদা না দেয়, তবে 1930 সালে 26শে জানুয়ারি ভারত নিজেকে পূর্ণ স্বাধীন বলে ঘোষণা করবে। তবে ব্রিটিশদের ওপর এই ঘোষণার কোনো প্রভাব পড়েনি। ফলে 1930 সালে 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতকে পূর্ণ স্বাধীন বলে ঘোষণা করে। এরপর দেশ জুড়ে বহু আন্দোলন শুরু হয়। শেষমেশ ব্রিটিশ সরকার বাধ্য হয়ে 1947 সালে 15ই আগস্ট ভারতকে স্বাধীনতা দেয়। 1930 সাল থেকে 1947 সালে স্বাধীনতা অর্জন পর্যন্ত প্রতি বছর 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হতো। তবে 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। এরপর একটি সংবিধানের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এর জন্য 1946 সালে 9ই ডিসেম্বর একটি সংবিধান সভা গঠন করা হয়। এই সভার সদস্যদের নির্বাচন করা হয়েছিল ভারতের স্টেট অ্যাসেম্বলির নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। ডক্টর ভীমরাও আম্বেদকর, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং মৌলানা আব্দুল কালাম আজাদ এই সভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার সভাপতি ছিলেন এবং ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান ড্রাফটিং কমিটির সভাপতিও ছিলেন। ভারতের সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর, 11 মাস এবং 18 দিন। 1949 সালে 26শে নভেম্বর সংবিধানটি সংবিধান সভার সভাপতির কাছে হস্তান্তর করা হয়। 1 বছর পর 1950 সালে 26শে জানুয়ারি এটি কার্যকর হয়। 26শে জানুয়ারি 1950-এর দিন দিল্লিতে এত ভিড় ছিল যে রাইসিনা হিল থেকে ইরভিন স্টেডিয়াম পর্যন্ত পা ফেলার জায়গা ছিল না। সেখানকার ঘরবাড়ি, দোকান এবং গাছপালাগুলো পর্যন্ত মানুষে পরিপূর্ণ ছিল। সকাল 10টা বেজে 1 মিনিটে অনুষ্ঠান শুরু হয়। চক্রবর্তী রাজগোপালচারী ঘোষণা করেন যে ভারত একটি প্রজাতন্ত্র দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতির কাফেলা 2:30 নাগাদ ইরভিন স্টেডিয়ামে পৌঁছয়, যেখানে 15,000 মানুষের সামনে তিনি জাতীয় পতাকার উত্তোলন করেন। এরপরই প্রতি বছর 26শে জানুয়ারির দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। বন্ধুরা, প্রজাতন্ত্র দিবসের ঘটনাগুলি জানার পর আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি উপভোগ করে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন।